নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। তো সামনেই আসছে বড়দিন, আর বড়দিনে কেক ছাড়া দিনটা একদমই অসম্পূর্ণ। তো এইরকম সফট স্পঞ্জি কেক তোমরা বাড়িতে কিন্তু অনায়াসে বানাতে পারবে। একদম দোকানের মতো দেখতে ফ্রুট কেক, কিন্তু দোকানের থেকে খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি এবং হেলদিও। আর সবথেকে বড় কথা হলো, এই কেকটা বানানোর জন্য কোনো রকম ওভেন, ডিম বা কেকের মোল্ড কিচ্ছুর দরকার নেই। ঘরে আছে এমন কিছু জিনিস দিয়ে কিন্তু একদম দোকানের মতো দেখতে ফ্রুট কেকের রেসিপিটা আজকে আমি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা তোমরা ফলো করে বাড়িতে বানাবে, দেখবে একদম পারফেক্ট কেক হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে দেখে নেওয়া যাক সুপার সফট স্পঞ্জি ফ্রুট কেকের রেসিপিটা। তো দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। এই কড়াইয়ের মধ্যেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। আমি এই কাপে মেপেই কিন্তু কেকের সমস্ত মেজারমেন্টগুলো করেছি। তো তোমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে, তাতে করেই কিন্তু কেকের সমস্ত মেজারমেন্টগুলো করবে, তাহলে কেকটা একদম পারফেক্ট হবে। তো আমি 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে রেখেছি, কারণ চিনিটাকে আমাদের গলতে দিতে হবে, কিন্তু কোনো রকম জল এর মধ্যে আমি ব্যবহার করব না। তো দেখো, চিনিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর চিনিটা কিন্তু বেশ গলতে শুরু করে দিয়েছে। তো দেখো, এখানে আমাদের চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে, আর ক্রমাগত একটু নাড়াচাড়া করতে হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই প্রসেসটা করতে। তো পুরোপুরি চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এবার আমাদের দিতে হবে এখানে জল। তো আমি এই কাপেই 1 কাপ জল নিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবে, না হলে কিন্তু জলটা দিলেই প্রচণ্ড ছিটকে ছিটকে আসবে। তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার দেখো, সামান্য একটু এর মধ্যে জল দিচ্ছি, আর এটাকে নাড়াচাড়া করে নেব। তো এরকমভাবেই করে আমরা জলটাকে অ্যাড করে নেব। সম্পূর্ণ জলটা কিন্তু এখানে আমি ব্যবহার করিনি, মোটামুটি 1.25 কাপ মতো জল দিয়েছি, আর বাকি জলটা আমাদের এখানে প্রয়োজন নেই। তো এখানে চিনি শিরাটা বেশ পাতলা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অন করে দিচ্ছি এবং এটাকে 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। তো দেখো, চিনি শিরাটা কিন্তু 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এবং এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। এবার দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, যেমন এখানে আমি নিয়েছি একটু পেস্তা, আর নিয়েছি কাঠবাদাম বা আমন্ড বাদাম, আর আছে কাজু বাদাম। আর এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি একটু কিশমিশ, এটা আছে ব্ল্যাক কিশমিশ, আর এটা নর্মালি যে কিশমিশ গোল্ডেন কালারের, সেই কিশমিশটা আমি একটু কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটু খেজুর, খেজুরগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আছে একটু টুটি ফুটি। এর মধ্যেও তোমরা যদি কোনো জিনিস আরও অ্যাড করতে চাও বা কমাতে চাও, সেটাও করতে পারো। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে অরেঞ্জ জুস। এটা কিন্তু আমি ঘরে বানিয়ে নিয়েছি, বাট তোমরা যদি প্যাকেটের জুস ব্যবহার করতে চাও, সেটাও করা যেতে পারে। এবার এর মধ্যে আমি এই ড্রাই ফ্রুটগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে ঢাকা দিয়ে মোটামুটি 3-4 ঘন্টার জন্য ছেড়ে দেব, যাতে সমস্ত ড্রাই ফ্রুটগুলো জুসটাকে ভালোভাবে সোক করে নিতে পারে। তো দেখো, এখানে 4 ঘন্টা হয়ে গেছে। ড্রাই ফ্রুটটা কিন্তু খুব ভালোভাবে সমস্ত জুসটা সোক করে নিয়েছে। তো এখানে আমাদের কেকটা এবার তৈরি করব। তো তার আগে আমাদের দুটো কাজ করে নিতে হবে। এক হচ্ছে, আমাদের যে কেকটা যার মধ্যে তৈরি করব, সেই পাত্রটাকে প্রিহিট করে নিতে হবে। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি রেখে দেবো একটা স্ট্যান্ড, তার উপরে রেখে দেবো এরকম একটা প্লেট, এবং এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে প্রিহিট হতে রেখে দেব। আর যেই পাত্রে আমরা কেকটা তৈরি করব, সেই পাত্রটাকেও আমাদেরকে গ্রিস করে নিতে হবে। তো আজকে আমি এরকম অ্যালুমিনিয়ামের বাক্সগুলো নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি ভালো করে। এবার এটাকে সাইডে রেখে দেব। কেক বানানোর আগে কিন্তু আমাদের এই দুটো কাজ অবশ্যই তৈরি করে রেখে দিতে হবে। তো এবার আমরা কেকটা বানানো শুরু করব। তো দেখো, আমি একটা বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এই কাপে মেপেই আমি 2 কাপ মতো ময়দা দিয়ে দেব। ময়দাটাকে ভালো করে চেলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তো এখানে আমি 1.25 কাপ মতো গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো কমিয়ে বাড়িয়ে নেওয়া যেতে পারে। এই দুধটাকেও আমি একটু ভালো করে ছেঁকে নিয়ে নেব।
এবং এই দুটো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার চিনির শিরাটা দিয়ে দিচ্ছি এবং একটু মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসের মধ্যে যে সোক করে রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো, সেগুলো। এটাকে মিক্সড করলেই বোঝা যাবে যে এর মধ্যে আর কতটা দুধের প্রয়োজন আছে, তো সেই অনুযায়ী আমাদের লিকুইড দুধ ব্যবহার করতে হবে। তো দেখো এখনও কিন্তু মিশ্রণটা একদমই শক্ত আছে। তো এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। তো দুধটাকে আমি প্রথমেই সম্পূর্ণ দুধ দিয়ে দেব না, অল্প করে দুধ দিয়ে দিচ্ছি, হাফ কাপ মতো দিয়ে এটাকে ভালো করে এরকমভাবে মিক্সড করে নেব। তবে ড্রাই ফ্রুট যত বেশি অ্যাড করবে খেতে কিন্তু কেকটা তত বেশি ভালো হবে। এই বাদামগুলোর মধ্যে তোমাদের কাছে কোনো বাদামটা যদি না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারো, বা যদি কিছু আরও অ্যাড করতে চাও সেটাও করা যেতে পারে। আর এই পরিমাণগুলোও কিন্তু নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে। তো দেখো এখানে কিন্তু আমাদের মিশ্রণটা এখনও টাইট আছে, তো আমি আরও একটুখানি দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথেই আমি দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার। এখানে কিন্তু 100 গ্রাম মতো বাটার আছে মেল্ট করা। তো বাটারটা দিয়ে দিলাম। যেহেতু সমস্ত লিকুইড জিনিস আমি এখন দিলাম, তাই জন্য আমি ড্রাই ফ্রুটগুলো বাকি যেগুলো ছিল কাজু বাদাম, কাঠবাদাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু ভালো করে এরকম করে মিক্সড করে নেব। তো দেখো এখানে আমাদের কিন্তু কেকের যে ব্যাটারটা সেটা একদম তৈরি হয়ে গেছে। আর দুধের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি টাইট হবে না, তো সেই অনুযায়ী দুধের পরিমাণটা দিতে হবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। আবারও মিক্সড করে নেব সব কিছু। তো দেখো এখানে আমাদের মিশ্রণটা একদম পারফেক্ট আছে। সব শেষে আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা এবং একটুখানি জল দিয়ে এটাকে অ্যাক্টিভ করে নিয়ে তারপরে ভালো করে মিক্সড করে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডা এই দুটো জিনিস দেওয়ার পরে কিন্তু কেকটা বেশি ফেটানো যাবে না। যদি বেশি ফেটিয়ে ফেলি তাহলে কিন্তু কেকটা ফুলবে না, মাঝখান থেকে গর্ত হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো তাই জন্য এটা আমরা একদম শেষে দেব। আর তার জন্যই কিন্তু আমাদের আগে থেকে জিনিসটাকে প্রিহিট করে রেখে দিতে হবে যার মধ্যে বানাবো আমরা কেকটা। আর সেই পাত্রটাকেও আমাদের একদম রেডি করে রাখতে হবে যার মধ্যে আমরা কেকটাকে সেট করব। তো এবার দেখো এখানে আমি কেকের যে পাত্রগুলো রেডি করে রেখেছিলাম, তো তার মধ্যে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় একটু খেয়াল করবে যেন ব্যাটারটা পুরোপুরি বাটি ভর্তি হয়ে না যায়। কেকটা যেহেতু ফুলবে তার জন্য একটু স্পেস রাখতে হবে। তো এরকম করে ড্যাপ করে দেব। এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে, কড়াইটা ভালোভাবে প্রিহিট হয়ে গেছে। এর মধ্যে আমি এই বাটি দুটো বসিয়ে দিলাম এবং ওপর থেকে ঢাকা লাগিয়ে এটাকে মোটামুটি 40 থেকে 45 মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব। তো 20 মিনিট পর আমি একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি, কারণ কেকটাকে একটু গার্নিশ করে দেব। আগে গার্নিশ করলে কিন্তু কেকের ব্যাটারটা যেহেতু ফুলবে তাই জন্য সেগুলো সব নিচে চলে যাবে। তাই জন্য আমি 20 মিনিট পরে ওপর থেকে সমস্ত ড্রাই ফ্রুট আবারও একটুখানি গার্নিশ করে দিলাম। আবার ঢাকা দিয়ে তারপরে মোটামুটি আরও 20 থেকে 25 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। আর এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। তো 25 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো একটা ছুরি দিয়ে আমি কেকটাকে একটু চেক করে দেখব যে পুরোপুরি কেকটা তৈরি হয়েছে কিনা। তো দেখো কেকটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে, কেননা ছুরিটা পুরো পরিষ্কার বার হয়েছে। তো কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা বার করে নেব। তো দেখো কেকগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমার আরেকটু ব্যাটার বেশি ছিল, তো তাই জন্য আমি এরকম ছোট ছোট কফি কাপের মধ্যেও বানিয়ে নিয়েছি। আর এগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, আর বাচ্চারা কিন্তু এগুলো খুবই ইন্টারেস্ট করে খায়। তো এখানে আমাদের কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি একটা কেক তোমাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা সফট, কতটা স্পঞ্জি হয়েছে। তো যদি এইরকম একটা ফ্রুট কেক বাড়িতেই বানানো যায় এর থেকে ভালো আর কিছুই হতে পারে না, কেননা দোকানের থেকে এই কেকটা কিন্তু অনেক বেশি টেস্টি এবং হেলদি। এই রেসিপিটা তোমরা যদি ফলো করে বাড়িতে বানাও তাহলে তোমাদের কেকও কিন্তু এইরকম একদম দোকানের মতো দেখতে সফট স্পঞ্জি হবে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। আর এই কেকটা তোমরা খুবই সহজে বাড়িতে বানাতে পারবে। রেসিপিটা যদি তোমাদের আজকে ভালো লেগে থাকে
তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।